আপনারা শুনছেন প্রতিভা বসু রচিত স্মৃতি সততই সুখের মধুবন্তী মিত্রের কণ্ঠে। নানা কারণে একটি ভূমিকা লেখার প্রয়োজন হল। পুস্তকটিতে কিছু প্রমাদ ঘটেছে। প্রথম প্রমাদ এর নাম স্মৃতি সততই সুখের। এই নামের জায়গায় প্রতি পৃষ্ঠায় স্মৃতি সশতই সুখকর ছাপা হয়েছে। দ্বিতীয় ভুল, লেখাটি যখন দেশ পত্রিকায় 1-2 সপ্তাহ অন্তর অন্তর ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, তখন প্রতিটি কিস্তি এক ধরনের স্বয়ং সম্পূর্ণভাবে শেষ করে লিখে পাঠাতাম। এই জন্যেই পাঠাতাম যাতে যাঁরা পড়বেন তাদের যেন অন্তত তখনকার মতো কোনো অতৃপ্তি না থাকে। কিন্তু এই পুস্তকে সেই নিয়ম রক্ষা না করে সব কিস্তি বিরতিহীনভাবে এক কিস্তিতে পরিণত করায় প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে পাঠকের হোঁচট খাবার সম্ভাবনা 16 আনার জায়গায় 18 আনা। তৃতীয় ভুল, এক জায়গায় তুলনামূলক সাহিত্য বিভাগ শব্দটিকে তুলনামূলক ভাষা সাহিত্য নামে ছাপা হয়েছে। এই ভুল যদি কেউ আমার লেখনী নিঃসৃত বলে মনে করেন, লজ্জার সীমা থাকবে না। বই যখন আমার, এই ভুলের দায়িত্বও নিশ্চয়ই আমার। অনুরোধ, ক্ষমাশীল হয়ে মনে মনে সংশোধন করে নেবেন। একদা এক দ্বিপ্রহরে একটি ছোট ছেলে আমাকে বলল, কাকিমা, তুমি খেয়েছ? আমি বললাম, হ্যাঁ। এখন তুমি শোবে? হ্যাঁ। আমি? আয়, তুইও শুবি আমার সঙ্গে। গল্প বলবে? আমার ঘুম পাবে। আমার পায় না। তোর চোখে কাকের বাসা, তাই তোর ঘুম পায় না। শোনো কাকিমা। কি, তুমি এরোপ্লেনে চড়েছ? না তো। কেন চড়নি? আমার যে টাকা নেই। কাকা তো চড়েছে। কাকার টাকা আছে। কাকা তোমাকে নেয় না? কই নিল? তুমি কাকাকে বলো, তবেই নিয়ে যাবে। আচ্ছা, বলবো। এবার আয়, দুজনেই একটু ঘুমিয়ে নি। 8 বছরের বালক কুশ খুশি হয়ে আমার পাশে শুল। কবি অজিত দত্তের কনিষ্ঠ পুত্র। ওরা থাকে দক্ষিণ কলকাতার একটি বাড়ির তেতলায়, আমরা থাকি দোতলায়। কিন্তু আমার সব সময়ের সঙ্গী। কাকিমার কাছে আসতে পারলে সে খেলাও ভুলে যায়। তার মা বলে, আপনার পোষ্যপুত্র। নিতান্ত মিথ্যে বলে না। দুরন্ত কুশ শুয়ে শুয়ে ক্রমাগত হাত পা নাড়ছিল। তন্দ্রাচ্ছন্ন আমি বিরক্ত হয়ে বলছিলাম, ওরকম হাত পা ছুঁড়লে শোবার দরকার নেই, উঠে যা। এরই মধ্যে একটি ফোন এলো। ঘুম টুম সব ছিঁড়ে ফুঁড়ে একাকার। উঠলাম, ফোন ধরলাম, যাকে চাইলেন তাকে দিলাম। সে ব্যক্তি আমার লিখন পঠনরত স্বামী বুদ্ধদেব বসু। এপিঠ থেকে যা বললেন তা এই রকম, না না, অসম্ভব। না না, আমার একেবারে সময় নেই। আরে, প্লেনে যাতায়াত করলেও তো থাকতে হবে 5 দিন। না না না। করতে পারেন, কিন্তু আমার মতবদল হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। ফোন ছেড়ে আবার যথাস্থানে বসতে যাচ্ছিলেন। আমি কৌতূহলী হয়ে বললাম, কি ব্যাপার? যত সব আজে বাজে কি? কাশ্মীর যেতে বলছে। কাশ্মীর? সে তো খুব ভালো কথা। কাশ্মীরে কি? যা হয়, সরকার বাহাদুরের বাসনা আমি গিয়ে বাঙালি সাহিত্যিকদের প্রতিভূ হই। 5 দিন ধরে সভা চলবে। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। Sample complete. Ready to continue?